চেন্নাই একটা কাজে এসেও আমি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি, দেখছি যে কোথায় কি আছে, সার্চ করে করে দেখছি। দেখলাম যে গভর্নমেন্ট মিউজিয়ামটা এখানে খুবই পপুলার, বিশেষ করে বাচ্চাদের একটা সেকশনের জন্য, যেটা হচ্ছে চিলড্রেন মিউজিয়াম এরকম। তো আজকে সেখানেই চলে আসছি। তো ঢুকতেই দেখি যে অনেক বড় একটা জায়গা নিয়ে আসলে এই মিউজিয়ামটা তৈরি। তো খুব সুন্দর ভিতরের এই জায়গাটা। তো কেয়ারটেকার যিনি ছিলেন সামনে, উনি আমাদেরকে বললেন এই যে এই লাল বিল্ডিংটায় আমাদেরকে যেতে হবে টিকিট কাটার জন্য। তো এখানে টিকিটের দুই রকম প্রাইস, লোকালদের জন্য ছিল অনেক কম, আর হচ্ছে টুরিস্টদের জন্য ছিল বেশি। তো আমরা এখান থেকে টিকিটটা কালেক্ট করলাম, করে আমরা প্রথম বিল্ডিংটায় চলে গেলাম। এখানে হচ্ছে 3টা বিল্ডিংয়ে ওরা মিউজিয়ামটা সাজিয়েছে, তার ভিতরে এটা হচ্ছে একটা। তো এখানে সব এই যে এই টাইপের মানে ছবিগুলা ছিল, আর নিচে কিছু হিস্ট্রি লেখা ছিল যে এটা কার ছবি, কবে তোলা, হ্যাঁ এরকম আগের দিনের রাজা যারা আছে তাদের ছবি ছিল। তো দেখতে থাকেন এটার ভিতরে কি কি আছে। তারপর আমরা পরের বিল্ডিংটা আর্ট মিউজিয়ামে চলে গেলাম। তো এখানে ছিল অনেক আর্ট, মানে আর্টস অ্যান্ড ক্রাফটসের যে সেকশনগুলো হয় সেগুলাই। তো অনেক আর্ট কপি দেখে এরকমই অনেকের বাচ্চাদের আর্টের জায়গা টায়গা ছিল, এগুলা দেখলাম। তারপরে আমাদের একটা স্যাড একটা ব্যাপার হলো, যেই কারণে আমি এই মিউজিয়ামটায় আসছিলাম, চিলড্রেনের একটা ডাইনোসর পার্ক আছে সেটা দেখার জন্য। বাট আনফর্চুনেটলি এই দুইটা ঘুরতে ঘুরতে মানে আমাদের হাতে অনেক সময় কম ছিল, এটা বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। তো সেই মিউজিয়ামটা অফ হয়ে যায়। যেমন এখানে আমরা কিছু ছবি তুলছিলাম, এই ছবি তুলে যেতে যেতেই আমাদের আসলে ডাইনোসর পার্কটা অফ হয়ে যায়, যেখানে কিনা সত্যিকারের ডাইনোসরের একটা স্কাল ছিল। তো অনেক অনেক রিকোয়েস্ট করেছি, আমার ছেলেটাও কান্না করে দিয়েছে, কিন্তু তারপরেও ওরা ওখানে আমাদেরকে পারমিট করেনি। তো এখানে চলে আসলাম। এটা হচ্ছে আবার ওদের একটা মানে বিভিন্ন দেশের যে কালচারগুলো আছে, যেমন এটা সিঙ্গাপুর, এটা মণিপুর, হ্যাঁ এরকম অনেক কান্ট্রির যে কালচারাল যে ড্যান্সগুলো আছে সেগুলাই ওরা এখানে শো করছে। তো এই জিনিসটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল, মানে প্রত্যেকটা কান্ট্রির যত ট্রেডিশনাল ড্রেস আছে সব কিছু এখানে দেখা। আর এখানে ছিল খুব সুন্দর সুন্দর হাউস বানানো, হ্যাঁ মানে হাউসের মডেল বানানো ছিল। এই যে এখানে এগুলো কিন্তু ছবি না, এগুলো মডেল তৈরি করা ছিল। তো বেশ সুন্দর ছিল, কিন্তু আমরা তো এরপরে ডাইনোসর পার্কটা ঢুকতে পারলাম না। তারপর আমরা ওখান থেকে একটা টুকটুক নিয়ে চলে আসলাম সেমুজি পুঙ্গা নামের একটা ফ্লাওয়ার গার্ডেনে। তো এই গার্ডেনটা অনেক বেশি সুন্দর, কিন্তু হচ্ছে প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে ফ্লাওয়ার পাইনি। হ্যাঁ এখন জানি না যে কিছুদিন পরে হয়তো এখানে ফ্লাওয়ারগুলো হবে। তো আমরা যেই টাইমে গেছি ওই টাইমে ফ্লাওয়ার ছিল না দেখে ওটার যে আপনার অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা এটা বুঝবেন না। তো এখানেও কিন্তু ঢুকে টিকিট কাটতে হলো। তো টিকিট কেটে, এগুলোর টিকিটের দাম খুব বেশি না, হ্যাঁ 200 রুপি হবে বা এমন টাইপের। তো আমি অত এক্স্যাক্টলি জানি না, আমার হাজব্যান্ড যেহেতু টিকিটটা কেটেছে আমার জিজ্ঞেস করা হয়নি। তো এখানে ঢোকার পরে জায়গাটা বেশ বড় ছিল, আর জায়গাটা অনেক বেশি পরিষ্কার এবং সুন্দর। তো ওই পাশে একটা মানে খাবারের দোকান ছিল, কিন্তু আসলে এখানে তেমন কোনো খাবার পাওয়া যায় না, অনলি আইসক্রিম অ্যান্ড কোক, ফান্টা টাইপ। তো এই দেখেন গাছ দিয়ে পাতা দিয়ে ওরা বিভিন্ন শেইপের জিনিসপত্র তৈরি করে রেখেছে। ওখানে দেখলাম একটা গাছের তৈরি পুতুল। এই যে যে গেটগুলো দেখতে পাচ্ছেন, বা এই সাদা যত জিনিস দেখবেন যে
রডের তৈরি। তো এগুলা না ফুলে ফুলে ভরা থাকে। তো আমরা যেহেতু এসেছি আজকে ফুল নাই, তো এগুলা হচ্ছে রডগুলা বের হয়ে আছে। তো বেসিক্যালি এগুলা দিয়ে একটা মডেল তৈরি করে, তারপর এটার ফুলে ফুলে ভরে যায় চারিদিক। তো যারা ফুলের সিজনে এখানে আসবেন, আমি বলবো যে এটা অনেক বেশি সুন্দর একটা জায়গা ঘোরার মতো। এদিকে আসো। এটা কি সেই শিপ? ওয়া দেখো একটা শিপ, ছবি তুলবে? আমার ছেলেটা অনেক ডাবের পানি খেতে চাইছিল, বাট ডাবের পানি ছিল গেটের বাইরে। আমি ওকে বললাম যে না, আমরা যখন চলে যাব, যাওয়ার টাইমে তোমাকে ডাবের পানি খাওয়াবো। এইখানে এই চায়ের কাপ থেকে যে চা পড়ছে, এই জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর। তো চিন্তা করেন তো, এটা যখন ফুলে ফুলে ভরা থাকবে তখন কত সুন্দর হবে। আর এখানে ছিল 2টা সোয়ান, খুব সুন্দর 2টা সোয়ান ছিল, যে মানে একসাথে ওরা আছে। তো এই জিনিসটাও খুব বেশি সুন্দর ছিল। তো টোটাল জায়গাটাই অনেক বেশি সুন্দর। আর হচ্ছে এখানে গাছ পাতা দিয়েও অনেক কিছু তৈরি করেছে। আর প্রত্যেকটা গাছের নামই কিন্তু এখানে নেম প্লেটে লেখা আছে যে কোন গাছটা। দেখো মোয়াদ, এটা কে? কি সুন্দর একটা ডাস্টবিন। হ্যাঁ, না ওদের ডগিগুলোকে যত্ন করে না। একটা ডগি খালি কি এটা অনেক বালা, দেখছো? এখানে অনেক শেপের ডাস্টবিন। চলো আমাদের হেঁটে তাড়াতাড়ি করে আবার ইয়াতে যেতে হবে। ডাস্টবিন কেন? হ্যাঁ, ডাস্টবিনে তো ফেলতেই পারো। এগুলো মনে হয় পানি থাকে, মানে যেখানেই যাই ওয়ার্ক আন্ডার প্রোগ্রেস। ওখানে যাই, আসো। মানে চেন্নাইতে তো আর অত ভালো ঘোরার জায়গা নাই। হ্যাঁ, ওই আছে হচ্ছে একটা বিচ, যেটা হচ্ছে মেরিনা বিচ। কিন্তু মেরিনা বিচে আমরা যাই নাই, শ্রীলঙ্কা থেকে তো কত বিচ দেখে আসলাম। আর এগুলো ঘুরছি সব মন্দের ভালো আর কি। হ্যাঁ, তবে স্নেক পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেটা কালকে আমি ভিডিও দিয়েছি গতকাল। আর আজকের দিনটা আমরা এদিক ওদিক করে কাটাচ্ছি, যে দেখি কি আছে কি নাই। হ্যাঁ, মানে খুব যে সুন্দর, খুব যে ম্যান্ডেটরি আপনাদেরকে এখানে ঘুরতে যেতে হবে সেরকম না। তবে এখানে ফ্লাওয়ার থাকলে মনে হয় এখানটা খুব সুন্দর হবে। আমি এর আগে কিছু ছবি দেখেছিলাম ওদের ওয়েবসাইটে। ওই যে দেখো, এইটা কি ওয়েল নাকি? হ্যাঁ, হ্যাঁ চলো এলিফ্যান্টের কাছে যে একটা ছবি তুলি। ওগুলা ময়লা, আসো মু। এটা হচ্ছে একটা এলিফ্যান্ট শেপ, সুন্দর ছিল জিনিসটা। তো আমরা কিছু ছবি তুলে তারপর আমরা আবার সামনের দিকে দেখলাম যে একটা চিলড্রেনদের জন্য খেলার জায়গা আছে। না, আমাকে অ্যালাউ করবে না। কি কেন? তো আমার ছেলে এখানে মজা করে দোলনায় চড়ে নিল। ওর তো ডাইনোসর পার্কে যেতে পারলো না আজকে, সেটার জন্য ওর মনটা ভীষণ খারাপ। তার মধ্যে কালকে আমরা চলে যাব, কালকে আমাদের ফ্লাইট। আবার আজকে সন্ধ্যায় একটু ডাক্তারের কাছে যাব, তো মানে চেন্নাই অ্যাপোলো যেটা, সেখানেও যাব। তো এই সব ভিডিও আমি আগামীকাল শেয়ার করে দিব আপনাদের সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের এই সাবস্ক্রিপশন, আপনাদের এই কমেন্টই কিন্তু আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আমি আজকে সারাদিনের কিছু সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করছি, ছবিগুলো দেখতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, পজিটিভ থাকবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। In the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step, we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way, guided by love's everlasting sway. With each celestial heartbeat, we dance on in this cosmic gate as we twirl in the magic of the cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go